দূরত্ব কখনো ভালোবাসাকে আলাদা করতে পারে না, সময় কখনো ভালোবাসা তৈরি করতে পারে না। মনের অনুভূতি ঠিক থাকলে ভালোবাসাটাও সারা জীবন ঠিক থাকে। শুভ সকাল বন্ধুরা, দেখো সকালবেলায় একেবারে পুজো দিয়ে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকালবেলা পুজোটা হচ্ছে আমার মেন কাজ। বাসি কাজকর্ম সেরে পুজোটা দিলে আমার যেন মনে হয় একটা বড় কাজ আমার হয়ে গিয়েছে। কারণ পুজো না দিয়ে না আমার নিজের খেতে খুব খারাপ লাগে, যে ঠাকুরকে খেতে দিলাম না, আমি নিজে খাচ্ছি সেই জন্য। আর এখন দেখো একদম চলে এসেছি রান্নাঘরে। বললামই তো যে আমাদের কাজ রান্নাঘরে, খাওয়া দাওয়ার জোগাড় তো করতেই হবে, আর সেই জন্যই দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে আমি ঝটপট ইলিশ মাছের ঝাল রান্না করি, খুব সোজা আর সহজ পদ্ধতিতে। দেখতেই পাচ্ছ, প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে, একদম সর্ষের তেল, আর ইলিশ মাছগুলো দেখো তার উপরে আমি দিয়ে দিয়েছি। আমি এই কটা মাছই করবো, কারণ খাবো তো আমরা 3টে লোক, তাই এই কটা মাছই রান্না করব। আর সেগুলো দেখো সর্ষের তেলের ওপরে সাজিয়ে দিয়েছি কত সুন্দরভাবে। তারপর ইলিশ মাছ রান্নাটা করব আমি সর্ষে বাটা দিয়ে। সাদা আর কালো সর্ষে আমি একসাথে বেটে নিয়েছি, একটুখানি নুন আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়েই আজকে আমি ইলিশ মাছের ঝটপট রান্নাটা করে নেব। ব্যাস দেখো সর্ষে বাটাটা ঢেলে দিলাম একদম মাছের ওপরে। আর এদিকে দেখো ওই সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন আর চিনি। ব্যাস এইটুকুই জিনিস দিয়েই আমার এই ঝটপট সর্ষের ঝাল রান্না তৈরি হয়ে যাবে। আর দেখো নুন দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দেবো। সব কিছু দেওয়ার পর লাস্টে হয়ে যাওয়ার পরে কিন্তু একটু টেস্ট করেও দেখতে হবে, তাই না বন্ধুরা, হয়েছে কিনা নুন ঝাল মিষ্টি সব কিছু। যাই হোক দেখো দিয়ে দিলাম সব কিছু দিয়ে, এখন ভালো করে আমি নাড়িয়ে দেবো। তারপরে একটু জল ঢেলে দিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। ইলিশ মাছটা যতক্ষণ না হয় ততক্ষণের জন্য। ইলিশ মাছটা হয়ে গেলে তারপর গ্যাসটা নিভিয়ে রেখে দেবো। দেখো সব রকম মশলা দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে না। দেখো এদিকে দেখো মাছটাও আমার কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, হালকা আঁচে কিন্তু আমার গ্যাসটা জ্বলছে। আর আমি হালকা আঁচেই কিন্তু এই মাছের ঝালটা আমি রান্না করব। একটু গ্যাস বাড়াবো না, যতটা একদম নিম্নতে গ্যাসটা জ্বলে সেই নিম্ন পর্যায়ে আমি রেখে দিয়ে রান্নাটা করে নেব মাছটার। চলো এই যে দেখো এখন একটু কষা মোটামুটি হয়ে গেছে, তাই ওই যে মশলার বাটিটা ছিল তার মধ্যেই জল দিয়ে ভালো করে ধুয়ে আর দিয়ে দিলাম। বেশি জল দেবো না, বেশি জল দিলে অনেকটাই ঘন হয়ে যাবে, তাহলে আবার খেতে ভালো লাগবে না, মানে কাই ছাড়া তো খাওয়া যায় না, তাই না বলো, সেই জন্য। চলো এখন এটাকে আমি চাপা দিয়ে ঝোলটা হতে দেবো, মানে মাছের ঝালটাকে হতে দেবো। আর তোমাদের বলছি বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে রেখো। আর নতুন কোনো ভিডিও আসলে তাহলে তোমাদের চোখের সামনে চলে আসবে। আর এই যে দেখো, আর তো সেই যে মাছ চাপা দিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একবার খুলে দেখেছিলাম, কিন্তু তোমাদের আর দেখাইনি। দেখতেই পাচ্ছ একদম মাছটা আমার হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর করেই মাছটা রেডি করে নিয়েছি। এই যে দেখো, চলো পরে খাওয়া দাওয়াটাও করে নিই। আর এদিকে দেখো একটু ভেজে নিচ্ছি বড়া। এটা দিয়ে আমরা আবার এখন চলে এসেছি একদম সন্ধেবেলা, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সন্ধেবেলা চলে এসেছি। এই যে দেখো বড়া ভাজছি, একটু আলু পেঁয়াজ দিয়ে কেটে ঝুড়ো ঝুড়ো করে কেটে আর বড়া ভেজে নিচ্ছি, তাও আবার বেসন ছাড়া, কারণ ঘরেতে যখন বড়াটা ভাজতে যাচ্ছি দেখলাম বেসন ফুরিয়ে গেছে আর আমি আনতে বলতে ভুলে গিয়েছি। তাই দেখো এই যে বড়াগুলো এখন আমি ভালো করে ছাঁকা তেলে ভেজে নিলাম, দেখতেই পেয়েছো একদম কড়া কড়া হয়ে গিয়েছে। এই যে দেখো একদম কড়া কড়া হয়ে গিয়েছে। চলো এগুলোকেও তুলতে হবে, এগুলোকেও তুলে নামিয়ে নিতে হবে, যেহেতু হয়ে গিয়েছে না সেই কারণে। চলো এগুলো তো আমি এক হাতে পারবো না, মানে ক্যামেরাটা নিয়ে, তাই চলো আগে তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন সুন্দর দেখতে হয়েছে। পেঁয়াজিগুলো, পেঁয়াজি ঠিক না আলু পেঁয়াজি, এগুলো আলুও ঝুড়ো ঝুড়ো করে আমি মানে স্ট্রেনারে ঘষে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। যাই হোক সন্ধ্যেবেলার কিছু তো টিফিন খাওয়া হবে ছেলের, আমার কথা বাদ দাও, আমি যদি সন্ধ্যেবেলা খাই আর রাতে খেতে চাই না, কিন্তু বাচ্চা ওদের তো অল্প অল্প খেতে দিতেই হবে, ও তো আর বেশি পেট বুঝে খেতে পারে না, দুপুরবেলা অল্প খেয়েই উঠে যায়। তাই সেই জন্য এখন তাড়াতাড়ি রান্নাটা মানে সন্ধেবেলা একটু ওকে দিয়ে দিচ্ছি।
এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একবার দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। বাই বন্ধুরা।